সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে ক্লাস নিব নবম দশম শ্রেণীর গণিত বই থেকে ৪.১ অনুশীলনীর। আজকের ক্লাসে আমি আলোচনা করব ১৪, ১৫ এবং ১৬ নম্বর অঙ্ক। আজকের ক্লাসে ৩ টে অঙ্ক আমি আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পারবেন। এখন ১৪ নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে x টু দি পাওয়ার a ডিভাইডেড x টু দি পাওয়ার b, পুরোটারই পাওয়ার হচ্ছে a প্লাস b, ইন্টু x টু দি পাওয়ার b ডিভাইডেড x টু দি পাওয়ার c, পুরোটারই পাওয়ার b প্লাস c, আবার x টু দি পাওয়ার c ডিভাইডেড x টু দি পাওয়ার a, পুরোটারই পাওয়ার c প্লাস a ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে বলছে। তা আমরা যদি লেফট হ্যান্ড সাইড নেই, অর্থাৎ বাম পক্ষ নেই, আমরা যদি বাম পক্ষ নিয়ে কাজ করি, তাহলে এখানে বলা হচ্ছে x টু দি পাওয়ার a ডিভাইডেড x টু দি পাওয়ার b, দুইটারই ভিত্তি কিন্তু একই। আমি কিন্তু গত ক্লাসেও আলোচনা করেছিলাম যে আমাদের যদি এরকম হয় যে দুইটারই ভিত্তি একই হয় এবং ভাগ আকারে থাকে, তাহলে ভিত্তি আমরা একটা নিব, তাহলে উপরের পাওয়ার যেটা সেটা ঠিক থাকবে, নিচের পাওয়ারটা প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে অনুরূপভাবে এখানে কি এই দুইটা ভিত্তি x, এখানেও x, দুইটারই ভিত্তি কি একই, তাহলে আমরা একটা ভিত্তি নিলাম, তাহলে উপরের পাওয়ার a ঠিক থাকবে, মাইনাস নিচের পাওয়ারটা যে b মাইনাস হয়ে যাবে, পুরোটারই পাওয়ার কি হবে a প্লাস b, এটা তো আছেই। কিন্তু অনুরূপভাবে এখানেও ভিত্তি আমরা একটা নিব, উপরের পাওয়ার যেটা b সেটা ঠিক থাকবে, নিচের পাওয়ার যেটা c সেটা মাইনাস হয়ে যাবে, পুরোটারই পাওয়ার আবার কি b প্লাস c। কিন্তু এখানেও একইভাবে ভিত্তি আমরা একটা নিলাম x, উপরে এই যে c ঠিক থাকবে, নিচের এই যে a টা উপরে যা কি হয়ে যাবে মাইনাস হবে, পুরোটারই পাওয়ার হচ্ছে c প্লাস a। এখন মানে আমি কিন্তু এর আগের ক্লাসেও কিন্তু বলছিলাম যে একটা পাওয়ার, এই পুরোটারই পাওয়ার যদি আবার আরেকটা হয়, অর্থাৎ এর পাওয়ার m পুরোটারই পাওয়ার যদি n হয়, তাহলে এর পাওয়ার m n, অর্থাৎ পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে সেই পাওয়ার দুইটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। এটা কিন্তু আমরা আমার প্রথম ক্লাসেও কিন্তু আমি বলছিলাম। তাহলে এখানে এই যে x এর পাওয়ার a মাইনাস b, তার পাওয়ার হচ্ছে a প্লাস b, তার মানে x এর পাওয়ারটা আমরা এই a মাইনাস b ঠিক রাখবো, এই পাওয়ারটা আবার কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তার মানে a মাইনাস b এর সাথে a প্লাস b গুণ হবে, ইন্টু x এর পাওয়ার অনুরূপ ভাবে b মাইনাস c ইন্টু b প্লাস c, ইন্টু x এর পাওয়ার কি হবে c মাইনাস a ইন্টু c প্লাস a। এখন আমরা কি করব, যেহেতু এটা গুণ a মাইনাস b ইন্টু a প্লাস b, তার মানে আমাদের সূত্র জানা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, ইন্টু এটা অনুরূপ ভাবে b স্কয়ার মাইনাস c স্কয়ারের সূত্র, ইন্টু এখানে c স্কয়ার মাইনাস a স্কয়ারের সূত্র। এখন আমরা কিন্তু সূত্রাবলী অংশে আমরা কিন্তু আলোচনা করছিলাম যে এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n ইন্টু এর পাওয়ার p যদি হয়, তিনটারই ভিত্তি যদি একই হয়, আমরা ভিত্তি নিব একটা, পাওয়ার গুলো কি করে দিব যোগ করে দিব, আমরা এই সূত্রটা আমরা জানি। তাহলে অনুরূপভাবে এখানে কিন্তু তিন জায়গায় কিন্তু ভিত্তি একই, তার মানে আমরা ভিত্তি একটা নিব, নিয়ে পাওয়ার গুলো কি করে দিব যোগ করে দিব, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই যে পাওয়ার এটা b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন পাওয়ার গুলো যোগ করার পর দেখি এই যে প্লাস a মাইনাস a স্কয়ার কাটা যাবে, প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার ক্যান্সেল হবে, অর্থাৎ x এর পাওয়ার কি থাকলো 0, আর x এর পাওয়ার 0 মানে কি 1, কারণ আমরা একটা সূত্র জানি কি এর পাওয়ার 0 মানে 1, তার মানে x এর পাওয়ার 0 মানে 1। এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তা আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পেরেছেন। এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 15 নম্বর অঙ্কটা। আচ্ছা, আমি তাহলে এটা একটু মুছে দিতে পারি, কারণ ওই অঙ্কটা একটু যেহেতু বড় অঙ্ক। এখন দেখো এখানে 15 নম্বর বলা হচ্ছে যে x এর পাওয়ার p ডিভাইডেড x এর পাওয়ার q, পুরোটার পাওয়ার আবার p প্লাস q মাইনাস r। অনুরূপ ভাবে x এর পাওয়ার q ডিভাইডেড x এর পাওয়ার r, পুরোটার পাওয়ার আবার q প্লাস r মাইনাস p। অনুরূপ ভাবে x এর পাওয়ার r ডিভাইডেড x এর পাওয়ার p, পুরোটার পাওয়ার r প্লাস p মাইনাস q ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে।
তা আমরা যদি এটাকে লেফট হ্যান্ড সাইড নেই, অর্থাৎ এটা লেফট হ্যান্ড সাইড যদি আমরা নেই, কিছুক্ষণ আগে যেমন আমরা অঙ্ক করছিলাম যে দুইটারই ভিত্তি যদি একই হয় ভাগাকারে দেওয়া থাকে, তাহলে আমরা কি করব, ভিত্তি একটা নিয়ে আমরা উপরের যে পাওয়ারটা সেটা ঠিক থাকবে, নিচের এই যে পাওয়ার কিউ এটা উপরে যাবে মাইনাস হবে, পুরোটারে আবার পাওয়ার হয়ে আছে কি পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু ওই একইভাবে এক্স দুইটারে ভিত্তি, তাহলে উপরে আমাদের একটা ভিত্তি নিয়ে উপরে কিউ ঠিক থাকবে, নিচের ওই আর মাইনাস হয়ে যাবে, পুরোটারে পাওয়ার আবার কি দেওয়া আছে কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু অনুরূপভাবে এখানেও এক্স এর পাওয়ার কি হবে আর, নিচের এই যে পিটা উপরে যা মাইনাস হয়ে যাবে, পুরোটারে পাওয়ার হচ্ছে আর প্লাস পি মাইনাস কিউ। এখন আমরা কি করব, এই যে পাওয়ারের উপরে পাওয়ার, কিছুক্ষণ আগে যে সূত্রটা আমি বলছিলাম এর পাওয়ার এম পুরোটারে পাওয়ার এন, তার মানে এর পাওয়ার এম এন, তো অনুরূপ ভাবে এই এক্স এর পাওয়ার হচ্ছে পি মাইনাস কিউ, পুরোটারে পাওয়ার আর পি প্লাস কিউ মাইনাস আর, তার মানে পাওয়ারের উপরে পাওয়ার গুণ হয়ে যাবে, অর্থাৎ পি মাইনাস কিউ ঠিক থাকবে, এর সাথে গুণ হবে পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু অনুরূপ ভাবে এক্স এর পাওয়ার কিউ মাইনাস আর, এটার সাথে গুণ হবে কে কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স এর পাওয়ার আর মাইনাস পি, পুরোটারে পাওয়ার আবার যেহেতু আর প্লাস পি মাইনাস কিউ গুণ আকার হয়ে গেল। এখন আমরা শুধু কি করব, গুণ করে দেব, এটা আর এটা গুণ করে দেব। এখন এখানে পি মাইনাস কিউ পুরোটার সাথেই গুণ আছে, তো এখানে প্রথমে পি দিয়ে পুরোটাকে গুণ, তারপর মাইনাস কিউ দিয়ে পুরোটাকে গুণ, অনুরূপ ভাবে কিউ দিয়ে পুরোটাকে গুণ, মাইনাস আর দিয়ে পুরোটাকে গুণ, কিন্তু আমরা এখানে একটা টেকনিক খাটাবো, সেটা হচ্ছে কি এখানে ভিত্তিটা ঠিক থাকবে, তাহলে এই যে পি মাইনাস কিউ এটা আমরা এই পি প্লাস কিউ এর সাথে গুণ দেব, পি প্লাস কিউ এর সাথে গুণ দিলাম, আর থাকলো কে মাইনাস আর, সে মাইনাস আর অবশিষ্ট থাকলো, এটা আবার কার সাথে গুণ হয়ে যাবে পি মাইনাস কিউ এর সাথে ইনটু, এখানে আমি আবারও বলছি যে এই যে পি মাইনাস কিউ মানে আমি গুণটা ছোট করার স্বার্থে বলছি, পি মাইনাস কিউ এই পি প্লাস কিউ এর সাথে গুণ হবে, তাহলে পি মাইনাস কিউ পি প্লাস কিউ এর সাথে গুণ, আবার এই পি মাইনাস কিউ ওই আর এর সাথে গুণ, তাহলে আর পি মাইনাস কিউ, অনুরূপ ভাবে এক্স এর পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু কি হবে কিউ প্লাস আর মাইনাস পি দিয়ে আবার গুণ হবে কিউ মাইনাস আর ইন্টু এক্স এর পাওয়ার আর মাইনাস পি, এটা গুণ হবে কার সাথে আর প্লাস পি মাইনাস এই কিউ এর সাথে আবার গুণ হবে আর মাইনাস পি। এখন আমরা যদি গুণ করি তাহলে কি হবে, এই যে পি মাইনাস কিউ আর পি প্লাস কিউ, তার মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে কিসের সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তার মানে এক্স এর পাওয়ার আছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ারের সূত্র, এর সাথে মাইনাস আকারে আছে কে আর পি মাইনাস মাইনাস এ প্লাস কিউ আর ইন্টু এক্স এর পাওয়ার কি অনুরূপ ভাবে এই যে কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর, তার মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার মাইনাস এই যে পি আর কিউ গুণ করলে পি কিউ মাইনাস মাইনাসে প্লাস কি হবে পি আর ইন্টু এই এক্স এর পাওয়ার আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি, তার মানে কি আর স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস এই যে কিউ আর গুণ করলে কিউ আর মাইনাস মাইনাসে প্লাস পি কিউ। এখন আমাদের এখানেও ভিত্তি এক্স, এখানেও ভিত্তি এক্স, এখানেও ভিত্তি এক্স, আমরা যে একটা সূত্র জানি সেটা হচ্ছে এর পাওয়ার এম ইন্টু এর পাওয়ার এন ইন্টু এর পাওয়ার পি, তার মানে আমরা জানি ভিত্তিগুলো একটা নিয়ে এম প্লাস এন প্লাস পি, অর্থাৎ ভিত্তি একটা নিয়ে আমরা পাওয়ার সবগুলো কি করে দেই যোগ করে দেই, তাহলে আমরা এটা করতে পারবো। তাহলে এখন আমাদের যেহেতু ভিত্তি তিনটাই একই, তার মানে আমরা ভিত্তি একটা নিয়ে আমরা পাওয়ার গুলো কি করে দিব যোগ করে দিব, তাহলে এক্স এর পাওয়ার আমরা এই যে পুরোটাই যোগ করে দিই পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মাইনাস আর পি প্লাস কিউ আর, এরপর এই পাওয়ার গুলো প্লাস
কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর, এরপর প্লাস এই পাওয়ার গুলো আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। এখন আমরা এখান থেকে যোগ বিয়োগ করব। এই যে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার আর এখানে মাইনাস পি স্কোয়ার ক্যান্সেল, এখানে প্লাস মাইনাস কিউ স্কোয়ার, এখানে আর কোথায় এই যে প্লাস কিউ স্কোয়ার ক্যান্সেল, মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ক্যান্সেল, এই যে পি আর মাইনাস পি আর এখানে প্লাস পি আর, এই যে কিউ আর, এই যে মাইনাস কিউ আর, এরপর এই যে মাইনাস পি কিউ, এই যে প্লাস পি কিউ। তার মানে কি হবে, এক্স এর পাওয়ার পুরোটাই জিরো, তার মানে এক্স এর পাওয়ার জিরো মানে ওয়ান। এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। এটা 15 নম্বর আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছিল যে রাইট হ্যান্ড সাইড ওয়ান, তাহলে এটা আমাদের প্রমাণিত। এখন আমাদের এরপর যে 16 নম্বর অঙ্কটার কথা বলা আছে, 16 নম্বর অঙ্কটা দেখো, 16 নম্বর অঙ্কটা বলা আছে যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু a হয়, তবে প্রমাণ করো যে x y z ইকুয়াল টু 1। অর্থাৎ আমি এই অঙ্কটা মুছে দিচ্ছি। 16 নম্বর অঙ্কটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু মানে এমসিকিউ সহ ক নাম্বার কোশ্চেনে থাকে এবং খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা, এবং চাকরির পরীক্ষাও থাকে। দেওয়া আছে, প্রথমে আমরা কি লিখবো, দেওয়া আছে কি দেওয়া আছে, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, তারপর কি দেওয়া আছে b টু দি পাওয়ার y ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু হচ্ছে a। প্রমাণ করতে বলছে কি x y z সমান আছে 1, এটা প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করতে বলছে আমাদের। তা আমরা এটা প্রমাণ করব কিভাবে, এই অঙ্কটা করার নিয়ম হচ্ছে আমরা যে কোনো একটা নিব, এখানে তিনটা দেওয়া আছে, যে কোনো একটা নিব, মনে করে নিলাম আমি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, বা এখন a টু দি পাওয়ার x, এখানে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, আমাদের এখানে দেখো তো এই যে এর একটা মান দেওয়া আছে কি c টু দি পাওয়ার z, তাহলে এই যে এর জায়গায় আমি বসাই দিব কাকে, c টু দি পাওয়ার z এর জায়গায় বসে দিলাম, তার পাওয়ার আছে আবার একটা x ইকুয়াল টু কি b। বা এখন দেখো c এর পাওয়ার z পুরাটার পাওয়ার আবার x, আমরা একটা সূত্র বলছিলাম এর পাওয়ার m তার পাওয়ার n, তার মানে এর পাওয়ার m n, তাহলে অনুরূপ ভাবে কি হবে c এর পাওয়ার z x ইকুয়াল টু হবে কি b। এখন আসি এই যে c, এই যে c এর একটা মান দেওয়া আছে b টু দি পাওয়ার y, তার মানে এই c এর জায়গায় আমরা কাকে বসাবো b টু দি পাওয়ার y, পুরোটারই পাওয়ার আবার আছে zx ইকুয়াল টু কি b। তাহলে b এর পাওয়ার কি y, তার পাওয়ার হচ্ছে zx, তার মানে এই নিয়ম অনুযায়ী b এর পাওয়ার আছে একবারে যদি আমি y z x ইকুয়াল টু b। আমরা একটা সূত্র আমি সূত্রাবলীতে আলোচনা করেছিলাম যে এখানে এর পাওয়ার m ইকুয়াল টু এর পাওয়ার যদি n হয়, দেখো ভালো করে, এর পাওয়ার যদি m ইকুয়াল টু এর পাওয়ার n হয়, অর্থাৎ এখানে ভিত্তি a এখানেও ভিত্তি কি a, তাহলে আমরা এর ভিত্তিটা এই ভিত্তি ক্যান্সেল হবে, m ইকুয়াল টু n, আমরা এটা লিখতে পারি, এটা সূত্র যে এর পাওয়ার m ইকুয়াল টু এর পাওয়ার n, অর্থাৎ দুইটার ভিত্তি একই, এই দুইটা ভিত্তি ক্যান্সেল হয়ে আমরা পাওয়ার দুইটা ইকুয়াল হয়ে যাবে। তো এখানে আমাদের এই যে b এর পাওয়ার হচ্ছে y z x, আবার b এর পাওয়ার কি একটা 1 আছে, তার মানে এখানে ভিত্তি b এখানেও ভিত্তি b, এই দুইটা b কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে, থাকলো কি এখানে x y z ইকুয়াল টু 1, অতএব x y z ইকুয়াল টু কি 1, এটা আমাদের কি প্রমাণিত। তা আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ সামনের ক্লাসে ভালো করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।